ভাইরে, এনসিপি থেকে পদত্যাগ করেছে তাসনিম জারা। এই মেয়েটাকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমি মনে প্রাণে চাইতাম তাসনিম জারা সংসদে যাক। সে সংসদে গেলে অন্তত স্ক্রিপ্ট দেখে রিডিং পরে নিজের বক্তব্য প্রকাশ করত না। আমরা তো এর আগে অনেকবার দেখেছি সংসদে এমন সব পাবলিক গিয়েছে যাদের ভিতরে ন্যূনতম কালোকালি শিক্ষা নেই। লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে 3 বার। সংসদে গিয়ে গান বাজনা আর তেল মেরেই কুল পায় না। সমস্যার কথা তুলে ধরবে তো দূরের কথা। তাসনিম জারার শিক্ষাগত যোগ্যতা ছিল, দেশের পরিচিত মুখ ছিল, দেশের তরুণ তরুণীরা তাকে ভালোভাবেই গ্রহণ করত। আর সবচেয়ে বড় কথা, সে সংসদে গেলে আমরা বহির্বিশ্ব থেকে নানাভাবে সাপোর্ট পেতাম। তাসনিম জারা কেন পদত্যাগ করেছে কারণটা মোটামুটি স্পষ্ট। এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা, এই জন্যই মূলত পদত্যাগ করেছে। তবে তিনি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন। তাসনিম জারার এই সিদ্ধান্তে অনেকে তাদের মতামত প্রকাশ করেছে। কেউ বলছে তাসনিম জারা স্বতন্ত্র থেকে দাঁড়ালে জীবনেও জিততে পারবে না, কিন্তু জোটের হয়ে দাঁড়ালে জিতে যাওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু জোটের হাজার হাজার নেতাকর্মী বাহিনী আছে জামায়াতের, প্লাস শিবিরের আইটি সেলের প্রচুর সাপোর্ট পেত, তারা জান দিয়ে কাজ করত সবাই। আফসোস, সুযোগটা হারলো সে। রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার ঘাটতি আছে তাসনিম জারার। কেউ বলছে তাসনিম জারা পদত্যাগ করে ভুল করেছে। সামনে যে ইলেকশন হতে যাচ্ছে এটা হবে পেশি শক্তির ইলেকশন। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। আর এনসিপি নতুন দল হিসেবে তাদের কোনো পেশি শক্তি নেই। তারা আলাদা নির্বাচন করলে একটাও জিততে পারবে না। তাই এনসিপি জামায়াতের জোটে গিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আবার অনেকেই তাসনিম জারার এই সিদ্ধান্তটাকে সাপোর্ট দিয়েছেন। তারা বলছে তাসনিম জারা যেটা করেছেন সেটা ঠিক করেছেন। এনসিপির জামায়াতের সঙ্গে জোট করা ঠিক হয়নি। এটা শুধু রাজনৈতিক হিসাবের বিষয় নয়, এটা নীতির প্রশ্ন। এনসিপি একটি নতুন দল, তাদের উচিত ছিল নিজস্ব প্রতীক নিয়ে একা নির্বাচন করা। অন্য দলের সঙ্গে জোট করলে এই নতুন দলের আলাদা পরিচয় আর বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। গত 15 বছরে দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ আর বিএনপি আসলে আলাদা কিছু নয়। দুই দলই ক্ষমতায় গিয়ে জোর জুলুম করেছে, দুর্নীতি করেছে, পরিবার কেন্দ্রিক রাজনীতি চালিয়েছে এবং মেধাবীদের জায়গা দেয়নি। তাই মানুষ দুই দলের উপর থেকেই আস্থা হারিয়েছে। জামায়াতে ইসলামী এবার অনেক ভোট পাবে, এটা সত্য। তবে দেশের বড় একটা অংশ ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে ভয় পায়। তাই জামাত সব ভোট পাবে এমনটা ভাবা ভুল। কিন্তু আগে বিএনপি যে ইসলামপন্থী ভোট পেত সেগুলোর বড় অংশ এবার জামাত পাবে। ফলে বিএনপির হাতে কম ভোট থাকবে। এই অবস্থায় বিএনপির যে ধর্মনিরপেক্ষ ভোট আছে সেগুলো নতুন দল এনসিপির দিকে আসতে পারে। কারণ মানুষ এখন নতুন, পরিচ্ছন্ন আর ভিন্ন ধর্মী রাজনীতি চায়। এনসিপি কোনো সাধারণভাবে গড়া দল নয়। কঠিন সময় আর আন্দোলনের মধ্য দিয়ে এই দলের জন্ম হয়েছে, যা মানুষ ভুলে যায়নি। তাই আগামী নির্বাচনে তারা মানুষের সহানুভূতি ও সমর্থন পাবে। আমরা আশা করি এনসিপি সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাবে এবং দেশকে আবার দুর্নীতি আর স্বার্থপর রাজনীতির হাত থেকে মুক্ত করবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমি রাজনীতি পর্যন্ত বুঝি না। শুধু আমি একা না, আমার মতো লাখ লাখ মানুষ রাজনীতি জিনিসটা কিছুই বুঝে না। যে দলই ক্ষমতায় আসুক আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু এটাই চাই, জীবনের নিরাপত্তা, মতামত প্রকাশের স্বাধীনতা, শিক্ষা, চিকিৎসা ও 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনার ভোট আপনি দিবেন। তাই কোনো নির্দিষ্ট একটা দলের পক্ষে ভোট না দিয়ে বরং এমন প্রার্থীকে আপনার মূল্যবান ভোটটা দেন যে মানুষটা সৎ, শিক্ষিত, যার সমাজকে ভালো করার যোগ্যতা আছে।